হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি। এই শীতে কিন্তু ঝাল ঝাল ভর্তা, সাথে যদি হয় চিতই পিঠা, তাহলে কোনো কথাই থাকে না। তো আজকের রেসিপিটা থাকছে ভর্তা আর পিঠা নিয়ে। খুব সহজে দুটো ভর্তার আইটেম দেখাবো, আর সাথে কিভাবে পিঠা বানাইতে হয় তোমরাও দেখতে পারো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে। আর কে কে পছন্দ করো এই খাবারটা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরো ভিডিও বানাবো তোমাদের উদ্দেশ্যে। এখানে আমি আগে পেঁয়াজ, কাঁচামরিচ আর ছিল রসুন, এগুলো ভালো করে টেলে নিতেছি। তারপরে কিন্তু ধনেপাতা দিয়ে এগুলো আমি হাতে ভর্তা বানিয়ে ফেলবো। আর ঘরোয়াভাবে এভাবে যদি ভর্তা বানানো যায়, সাথে গরম গরম ভাতও যদি হয়, তাহলে তো কোনো কথাই নাই। পিঠা বা ভাত বলো, যেটা দিয়ে হোক না কেন, বাঙালিরা কিন্তু সবসময় ভর্তা অনেক বেশি পছন্দ করে। তো এই তো আমি এখন কিন্তু ধনেপাতা আর এই যে উপকরণগুলো টেলে নিছি, এগুলোকে আমি পাটায় আগে খুব সুন্দর করে বেটে নিব। এটা জাস্ট রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতার ভর্তা। আর তাছাড়াও আরেকটা ভর্তা আইটেম বানাবো, সেটা হবে মাছের ভর্তা, মানে তেলাপিয়া মাছের লেজা দিয়ে ভর্তা বানাবো। কি বলবো, এই শীতের সময় কিন্তু বিকাল টাইমে হোক বা সকাল টাইমে নাস্তাটা যদি একটু ঝাল ঝাল বা গরম গরম হয়, তাহলে খেতেও অনেক রুচিকর আর মুখের স্বাদটা অন্যরকম চলে আসে। আসলে তোমরাও কি এটা পছন্দ করো? যারা যারা পছন্দ করে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবা। আর আমি কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের। আমার কাছে কিন্তু ভর্তা রেসিপিটা অনেক বেশি প্রিয়, অনেক পছন্দের একটা খাবার। কারণ হচ্ছে ভর্তা যদি কয়েক রকমের ভর্তা থাকে আর সাথে গরম গরম ভাত বা খিচুড়ি থাকে, তাহলে জাস্ট ওয়াও লাগে, দারুণ খেতে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি আরেকটা ভর্তার রেসিপি বানিয়ে ফেলতেছি। মানে এখানে ছিল পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, ধনেপাতা, আর এগুলো আমি আগে ব্লেন্ড করে নিতেছি, বেটে নিচ্ছি পাটায়। তারপরে এদিকে একটা তেলাপিয়া মাছের লেঞ্জুর নিচ্ছি। আর এই তেলাপিয়া মাছের লেঞ্জাটা আমি খুব ভালো করে আগে ভেজে নিতেছি। আর এই লেঞ্জার ভর্তাটাও কিন্তু অনেক টেস্ট, অনেক মজা হয়েছিল। তো এখন আমি এগুলোকে খুব ভালো করে বেটে নিব, তারপরে মাছটাকে বেটে ভর্তাটা কমপ্লিট করে ফেলবো। আর এদিকে কিন্তু আবার আমার পিঠা বানানো শুরু হয়ে গেছে। আর আমার হাতের পিঠা মাশাআল্লাহ অনেক সুন্দর। এবারে ঝাল ঝাল দুই রকমের ভর্তা আর সাথে কিন্তু চিতই পিঠা রেডি হয়ে গেছে, গরম গরম পিঠা। আর কে কে এই পিঠাটা এইভাবে খেতে পছন্দ করো, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।